প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 11-এর ইতিহাস বিষয়ে ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ নিয়ে একটু আলোচনা করব এবং তোমরা এর আগে প্রথম অধ্যায় ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের যে 5-6খানা তোমার ভিডিও বা ইয়েতে ক্লাস পেয়েছো এবং সেখানে দেখবে অনেকটা তোমাদের উপকার হয়েছে। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও ক্লাস দিতে আরও অনুপ্রাণিত হব। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যে সেকেন্ড চ্যাপ্টারটায় তোমার যে সাম্রাজ্যগুলো রয়েছে সেই সাম্রাজ্যগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো ব্যাবিলনীয় সাম্রাজ্য, এবং যে সাম্রাজ্যগুলো রয়েছে ব্যাবিলনীয় সাম্রাজ্য, অ্যাসিরীয় সাম্রাজ্য, পারসিক সাম্রাজ্য, ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য। খুব সংক্ষিপ্তভাবে বলবো এবং এখানে দেখবে এখান থেকে তোমাদের অনেক কতগুলি এমসিকিউ এসএকিউ হয়ে যাবে। এমসিকিউ হয়ে যাচ্ছে, তাহলে প্রথমে আমরা ব্যাবিলনীয় সাম্রাজ্যটা আলোচনা করব। ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে ঘিরে অবস্থিত রয়েছে তোমার মধ্যপ্রাচ্য, এবং এই এলাকায় দুটি বড় নদী রয়েছে এবং এই দুটি বড় নদীর মধ্যবর্তীতে দোয়াব অঞ্চল রয়েছে, এবং এই টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী যে দোয়াব অঞ্চল, এবং এই দোয়াব অঞ্চলেই মেসোপটেমিয়া সাম্রাজ্য গড়ে ওঠে বা মেসোপটেমিয়া নগর গড়ে ওঠে, এবং এই মেসোপটেমিয়া নগরের মধ্যেই গড়ে উঠেছিল ব্যাবিলন, এবং এই ব্যাবিলনকে কেন্দ্র করেই বা ব্যাবিলনীয় সাম্রাজ্য তৈরি হয়। এবং এই ব্যাবিলনীয় সাম্রাজ্যের অতি শক্তিশালী সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে হামুরাবির সময়। হামুরাবির কথা আমরা জানি, হামুরাবির আইনেও জানি, নিম্ন ক্লাসের দিকে আমরা পড়েছি। এই ব্যাবিলনীয় সাম্রাজ্যটা তোমরা এই টপিকটা রয়েছে একটু দেখে নিলে। আচ্ছা, এরপরে আসবো অ্যাসিরীয় সাম্রাজ্য। সিমেটিক অ্যাসিরীয়গণ মেসোপটেমিয়া অঞ্চলে একটি বৃহৎ রাজ্য স্থাপন করে। তাহলে সিমেটিক অ্যাসিরীয়গণ মেসোপটেমিয়া অঞ্চলে একটা বৃহৎ রাজ্য প্রতিষ্ঠা করে, এবং এই অ্যাসিরীয়দের প্রথম রাজা ছিলেন তুরিয়া, এবং তিনি রাজা উপাধি না নিলেও তবে প্রথম রাজা উপাধি নেন প্রথম উবারলিট হস্যু বয়াকার লয়লাই হস্যি ট উবারলিট। এবং এই অ্যাসিরীয়গণ অ্যাসিরীয় সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল হিসাবে দখল করে নেয়। তাহলে পারসিক সাম্রাজ্য অ্যাসিরীয় সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল দখল করে নিল। এরপর আমরা আসব পারসিক সাম্রাজ্য। ইরান দেশটা প্রাচীনকালে পারস্য দেশ নামে পরিচিত ছিল। ইরান দেশটা প্রাচীনকালে পারস্য দেশ নামে পরিচিত ছিল, এবং এই পারস্য দেশেই গড়ে ওঠে পারসিক সাম্রাজ্য। এই পারসিক সাম্রাজ্যকে শক্তিশালী হিসাবে গড়ে তুলেছিলেন সাইরাস, এবং সাইরাস পরবর্তীতে এশিয়া মাইনর বা প্যালেস্টাইন, অ্যাসিরিয়া এবং ব্যাবিলন জয় করে এই পারসিক সাম্রাজ্যকে একটা বৃহৎ জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন এই সাইরাস দ্য গ্রেট। এরপরে আসবো ম্যাসিডোনীয় সাম্রাজ্য। আমরা খুব সংক্ষিপ্ত আকারে এই সাম্রাজ্যগুলোকে একটু আলোচনা করছি। এখান থেকে দেখো তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলি অনেকটা সলভ হয়ে যাবে, যদিও আমরা পরবর্তীতে এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দেব। এর প্রথম অধ্যায় থেকেও সাজেশান দিয়েছি আমি, এবং এই দ্বিতীয় অধ্যায় থেকেও তোমাদের সাম্রাজ্য যে চ্যাপ্টার রয়েছে সাম্রাজ্য সমূহ, এই চ্যাপ্টার থেকেও তোমাদের সাজেশান দেব। তোমরা আমার এই ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব এবং তোমাদের ক্লাস দিতে আরোভাবে আগ্রহী হয়ে যাব, এবং আশা করি তোমাদের এখান থেকে অনেকটাই কমন থাকবে। ম্যাসিডোনীয় সাম্রাজ্যটা আসি। প্রাচীন বিশ্বের যেসব গুরুত্বপূর্ণ সাম্রাজ্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ছিল ম্যাসিডন। এটি গ্রিসে তৈরি হয়েছিল এবং এই গ্রিস সাম্রাজ্যে বা গ্রিসের দেশে তৈরি হয়েছিল। এর পশ্চিমে ছিল এপিরাস, এবং পূর্বে ছিল থ্রেস, এবং উত্তরে পায়োনিয়া, এবং দক্ষিণে থেসালি। একে কেন্দ্র করে এই ম্যাসিডোনীয় সাম্রাজ্যটা গড়ে ওঠে, এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্যের অন্যতম রাজা ছিলেন রাজা দ্বিতীয় ফিলিপ বা আলেকজান্ডার গ্রেট। পরবর্তীতে বিশাল একটা জায়গায় নিয়ে যায় এই সাম্রাজ্যকে।
এবং সর্বশেষ যে সাম্রাজ্য নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো রোমান সাম্রাজ্য। এবং ইটালিতে রোম নগরী টাইবার নদী কেন্দ্রিক, ইটালিতে অবস্থিত, টাইবার নদীর দক্ষিণ দিকে, এবং ইটালিতে অবস্থিত রোম নগরী হচ্ছে রোম নগরী প্রতিষ্ঠাকাল নিয়ে মতভেদ আছে। লুমিটরকে হত্যা করে তার ভাই আমুলিয়াস প্রথম সিংহাসন দখল করে রোমে, এবং আনুলিয়াসের ভাইজির 2 ছেলে ছিল, রোমাস এবং রেমুলাস, এবং এদেরকে তিনি নির্দেশ দেন যে টাইবার নদীতে এদের নিক্ষেপ করতে, যদিও একটিখানে গল্প রয়েছে, এবং এরা দুজনকে ঝুড়িতে করে ভাসি দেওয়া হয়েছিল, এটা গল্পমূলক, এবং ভাসি দেওয়ার পর তারা দুজন এই রেমাস এবং রেমুলাস মারা যায়নি, যদিও পরবর্তীতে রেমাসকে হত্যা করে রোম নগরীর বা প্রধান সম্রাট হিসেবে বা রেমুলাস এই রোমের রাজা হন, এবং সেখান থেকে এবং তার নামেই রোম সাম্রাজ্য, এবং এখান থেকে একটা বিশাল আকার একটা জায়গায় তিনি রোমান সাম্রাজ্যকে তিনি নিয়ে গিয়েছিলেন। তাহলে আমরা যে 5টা সাম্রাজ্য নিয়ে আলোচনা করলাম, ব্যাবিলনীয় সাম্রাজ্য, অ্যাসিরীয় সাম্রাজ্য, পারসিক সাম্রাজ্য, ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য, এখানে তোমাদের অনেকটাই এমসিকিউ এসিকিউ হয়ে যাবে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা রাখি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।